আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপির সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। শীতের সিজন চলে গেলে কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না। কিভাবে সংরক্ষণ করলে এর স্বাদ ও গুণাগুণ একদম ঠিক থাকবে, আজকে সেটাই শেয়ার করব। বাঁধাকপির ভেতরে পোকা আছে কিনা সেটা দেখার জন্য আমি এটাকে আগেই কয়েক টুকরো করে নিয়েছি। এরপর নর্মালি এটাকে আমরা যেভাবে কাট করে থাকি আমি সেভাবেই কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু আপনি সব কিছুতেই দিতে পারবেন। পাকোড়া, তারপর ভেজিটেবলস, সবজিতে আমরা যেকোনো কিছুতে এভাবে দিয়ে থাকি। কিছুদিন পর কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না, তো যারা সংরক্ষণ করতে চান এভাবে কেটে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে আপনার যখন খুশি যেটা খেতে ইচ্ছে হবে তখন আপনি ঝটপট নামিয়ে করে খেতে পারবেন। আপনি কিন্তু কাঁচা অবস্থাতেও এটাকে ফ্রোজেন করতে পারবেন, ধরুন 15 থেকে 20 দিনের জন্য, সেটা তাহলে ভালো থাকবে। আর যদি অনেক লং টাইমের জন্য হয়, যেমন 4-5 মাস বা বছর জুড়ে খাওয়ার জন্য, তো সেই পদ্ধতিটা এখন দেখাবো। বাঁধাকপিগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটতে শুরু করবে ঘড়ি ধরে 1 মিনিট এটাকে বয়ল করে নিব। এরপর নামিয়ে একটা ছাঁকনিতে আমি পানিটা ছেঁকে নিব। এরপর একটি কাপড়ে আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছি যাতে এটা ভালো মতো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে আমার যতটুকু দরকার ততটুকু করে পলিব্যাগে ভরে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বাঁধাকপি এভাবে প্যাকেট করে নিয়েছি। এভাবে ফ্রোজেন করে রাখলে আপনি এটাকে অনেক মাস ধরে খেতে পারবেন, এটা একদম ঠিক থাকবে।